এই যে পটল ভাজি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই। আর এর পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি। এখন আলুটা আগে দিয়েছি, এখন পটলটা দিয়ে দিচ্ছি। তো পটলটা একটু পরে দিলাম, কারণ পটল থেকে জল ছাড়বে আর আলুটা শক্তই থেকে যাবে, পটলটা হয়ে যায়। তো এজন্য আমি আলুটা আগে দিয়ে একটু তেলে নেড়ে চেড়ে নিয়েছি। আর এদিকে আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পটল আলুর ভাজিটা অনেকটা হয়ে এসছে। আর এদিকে ডালটা আমি নামিয়ে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন পটল আলুর ভাজিটা নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা ধুয়ে নেব। তো এখানে মাছটা ভাজা করে নিলাম। মাছটা ভাজা করে নিচ্ছি, কারণ আজকে রাত হয়ে গেছে অনেকটা। এখন রান্না তাড়াতাড়ি না হলে খেতে পারবে না, আবার কালকে বাচ্চার পরীক্ষা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন শিং মাছটা উল্টিয়ে দিয়েছি। শিং মাছটা রান্না হবে, আর হবে টাটকিনি মাছ রান্না। তো এই পাশে আমি জিরা ফোড়নে দিয়ে দিয়েছি তেলে, আর দিয়ে দেব এখন আলুগুলো। আর আজকে পাকা করলা এনেছে, পাকা করলা দিয়ে মাছ দিয়ে রান্না হবে, টাটকিনি মাছ দিয়ে। আর শিং মাছ আলু টমেটো দিয়ে রান্না হবে। তো শিং মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি টাটকিনি মাছগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই পাশে তরকারি বসিয়েছি, আর এই পাশে মাছটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পাকা পাকা করলা, বড় করলা এনেছিল। তো এই পাকা করলাটা দিয়ে আজকে তরকারি ঝোল রান্না হবে। আর এই করলাটা একদম একটু তিতা লাগে না। আপনারা একদিন খেয়ে দেখবেন। এটা রুই মাছের সাথেও খেতে পারেন, চিংড়ি মাছের সাথেও খেতে পারেন, অনেক মাছের সাথেই এই করলাটা ভালো লাগে। তো আমরা প্রায় সময় রান্না হয় আমাদের ঘরে মাঝে মধ্যেই। এর আগে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল। তো আজকে টাটকিনি মাছ দিয়ে রান্না করব। আর আজকের করলাটাও একেবারে পেকে গেছে, এত দেখতে সুন্দর লাগছে কি আর বলবো। তরকারিটা পুরো লাল হয়ে গেছে, টমেটোর মতো মনে হচ্ছে যে আমি পাকা টমেটো দিয়েছি। আসলে টমেটো দিইনি, পাকা করলা দিয়েই তরকারিটা রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো একে একে সব মশলা দিয়ে দিয়েছি। ধনে জিরে গুঁড়ো, আর একটু আদা রসুনও দিয়েছি, সাথে লবণ, হলুদ, মরিচ সব অ্যাড করেছি। আর এই যে দেখছেন বিচিগুলো কি লাল লাল, এগুলো আমি দিয়ে দেব। এগুলো একদম তিতা লাগবে না, খুব ভালো লেগেছে খেতে। রান্না তো হয়েছে, খেয়েওছি রাত্রে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি জলটাও দিয়ে দিলাম, আর একটু জল দেব যেহেতু করলা আলুটা সেদ্ধ হবে। তো এই পাশে কড়াইতে ঢেলে দিচ্ছি আমি। ওই পাশে বসিয়ে, আর এই পাশে আর একটা শিং মাছের তরকারি আছে, সেটা আমি বসিয়ে দেব। তো পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। এখন একটু নেড়ে চেড়ে আলুটাও দিয়ে দেব সাথে। আর আমি আলুর সাথে পেঁয়াজটা দিয়ে দিই, কারণ পেঁয়াজটাও ভাজা হয়, আলুটাও ভাজা হয় সাথে। এজন্য একসাথে আলু পেঁয়াজটা দিয়ে দিই, আর সাথে লবণটা দিয়ে দিলাম। আলু থেকে জল ছেড়ে দেবে। আর এদিকে মশলাটা পেস্ট করে রেখেছি আগে, সব মশলা একসাথে দিয়ে এদিকে দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। আর এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে টমেটোটা অ্যাড করে দিব, আর মশলাগুলো তো দিয়েই দিয়েছি আগে। তো টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে একটু জল দিয়ে দিয়েছি, কারণ একটুখানি জল না দিলে এখনকার টমেটোগুলো ভালো করে সেদ্ধ হতে চায় না। অনেক টমেটো আছে সেদ্ধ হয়, অনেকটা হয় না। আর এই পাশে দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা এখন নামিয়ে দিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমার একটা চুলাই জ্বলবে। এই পাশে এই যে দেখতে পাচ্ছেন তরকারিতে জল দিয়ে দিয়েছি। আর এইখানে তরকারি হয়েও গেছে, অনেকক্ষণ পরে আসলাম। তো এই যে তরকারিতে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখন আমি নামিয়ে নিলাম।